হ্যাঁ, নমস্কার। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জ্যামিতি হবে, সমস্যা নেই, জ্যামিতির সময় জ্যামিতি হবে। আচ্ছা, পড়াশোনা চলতেছে। আমি আমি যেগুলো পড়া দেই সেগুলো তো চলছে না। যেমন আমি কতদিন এই যে সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম, সবাই সূত্র টূত্র মুখস্থ করছেন? হুম। আচ্ছা, ওয়েবসাইটের কাজ চলছে। মানে ওটা মোটামুটি কাজ শেষের দিকে আর কি। প্রীতম বণিক। আচ্ছা, আপনাদের একটা কথা কি, যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি শুরু করি পড়াশোনা। সবসময় মনে রাখবেন, যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তাহলে কিন্তু মেধা আপনাকে সাকসেসফুল করবে না। আমাদের আমাদের মেধার চেয়ে অনেক বেশি বিষয়টা হচ্ছে পরিশ্রম। হ্যাঁ, আরেকজনের বিষয়টা আরেকজনকে দেখে আপনি মেধাবী বলবেন, এর মানে এই মেধাবী মেধাবী দিয়ে আপনার কখনো সাকসেস আসবে না। আমি যতটুকু যতটুকু বলবো, মানে প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। হুম। একটা অনেক অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, অনেক ধরনের এক্সপেরিমেন্টের রেজাল্ট আছে, যে মানুষজন যেই পরিমাণে আসলে আহ মানে ওই মেধা দিয়ে যতটুকু পরিমাণ আগায় থাকে একজন, তার চেয়ে অনেক বেশি পরিমাণে একজন যদি ওর চেয়ে যদি বেশি পরিশ্রম করে তাকে কাটাই যাইতে পারে। তো আলটিমেটলি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পড়াশোনাটা আমাদেরকে একটু এমন ভাবে করে করতে হবে যাতে করে আমি অন্যের চেয়ে বেশি পরিমাণ পড়তেছি এরকম। নিজের সাথে নিজে কম্পিটিশন করেন যে কালকের চেয়ে আজকে আরো বেশি যাতে পড়ি, তার চেয়ে আরো যাতে বেশি পড়ি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে নিজেরা নিজেরা সৎ থাকার চেষ্টা করবেন। সবচেয়ে বড় বড় কথা হচ্ছে নিজের সাথে নিজে যদি সৎ থাকেন, সব দিক দিয়ে সৎ সৎ থাকলে তাহলে কিন্তু আপনি সবসময় ভালো করবেন। আমি আপনাদের একটা প্ল্যানও বলে দিব। তো আসেন আমরা আজকে আগে পড়াশোনা শুরু করি। নেক্সট দিন আমরা মানে আবার একটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করব, যে আসলে কিভাবে কোন প্ল্যানে আপনি আগাবেন, কিভাবে করে পড়বেন, এটা নিয়ে আমি ডিটেলস বলে দিব। তো আমরা আজকে শুরু করে দিই পড়াশোনা। মোটামুটি যেহেতু আমরা সবাই চলে আসছি, যারা যারা আসার কথা। ওকে, তো লেটস গেট রেডি। আমরা কি সবাই রেডি? সবাই কি আমরা রেডি আছি? ঐশী এসটি। ঐশী এসটি আপনি ইয়ে করেন, আপনি মেসেজ দিয়েন আর কি, তাহলেই হবে। ঠিক আছে। ওকে, আমরা আমাদের আজকে করার কথা ছিল, আজকে আমাদের যে জিনিসটা করার কথা সেটা হচ্ছে ঘন ঘন সম্পর্কিত অঙ্কগুলা। সেটা হচ্ছে যে
আমাদের যে সূত্রগুলা দিয়েছিলাম আমি, সেগুলো সবার মুখস্থ হয়েছে কিনা আমি একটু দেখতে চাই। যে এ প্লাস বি, আমি বলেছিলাম এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র আমি এভাবে করে লিখতে পারি যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। এটা আমাদের একটা সূত্র ছিল। এবং আমি বলেছিলাম আরেকটা কথা, যেই কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে এটা সূত্র মুখস্থ রাখার একটা বিষয় কি, প্রথমটা এ এর উপরে কিউব আর লাস্টে বি এর উপর কিউব থাকে, আর কিউবের জায়গায় এখানে চলে আসে স্কোয়ার বি আর এ বি স্কোয়ার, এখানে 3a² বি আর 3ab², এই আর কি। এটাকে আমি যদি আরেকভাবে করে লিখি, তাহলে আপনাদেরকে আমি বলেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারবো প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই আর কি আমাদের সূত্র। তো এটা যেহেতু আমরা সূত্রটা লিখলাম, তাহলে এখান থেকে আপনাদেরকে যদি আমি বলি যে এই এ কিউব প্লাস বি কিউব সমান কি, আপনাদেরকে শিখাইছি না যে এ কিউব প্লাস বি কিউব সমান কি, তাহলে এই ডান পাশেরটা সমান এই জিনিসটা কি বাম পাশে চলে যাবে না? হ্যাঁ, এই জিনিসটা কি বাম পাশে চলে যাবে না? এই জিনিসটা কি বামে চলে যাবে? এই জিনিসটা যদি বামে চলে যায়, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, বুঝেছেন? এই জিনিসটা চলে আসবে। ক্লিয়ার? বুঝেছি? মানে এই গোটা জিনিসটাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই, তাহলে তাহলে এরকম আসতেছে না? বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। আমি যখনই কোশ্চেন করব, যদি ক্লিয়ার হন ক্লিয়ার লিখবেন, ক্লিয়ার না হলে ক্লিয়ার লিখবেন না। হ্যাঁ, মানে আমাকে জিজ্ঞেস করবেন, মানে আমাকে সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমাকে এই 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 যে দেখেন এ কিউব প্লাস বি কিউব, এই যে এইটার মান যদি বের করতে চাই, তাহলে বাকি জিনিসটাকে বাম পাশে আমি নিয়ে যাব, বাকি জিনিসটাকে বি বাম পাশে নিয়ে যাব। তাহলে বাম পাশে নিয়ে গেলে কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, ওকে। আর এই লাইন থেকে এই লাইনে কেমনে আসছি? এ কিউব আর বি কিউবকে আগে লিখছি, আর এই দুটা থেকে 3ab কমন গেছে, 3ab কমন গেলে এ প্লাস বি আসছে। আচ্ছা, ঠিক আছে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র যদি আমি এভাবে করে বলি, এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab², তারপরে হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, তার মানে একবার মাইনাস আসছে প্লাস আসছে আবার মাইনাস বি কিউব। এটাকে আমি যদি সূত্র আকারে লিখি যে এ কিউব মাইনাস বি কিউব আকারে যদি লিখি, আচ্ছা এটাকে ইয়ে দিয়ে দেই, হলুদ কালি দিয়ে দেই। তাহলে আমি যদি এটা লিখি যে এ কিউব মাইনাস বি কিউব, মানে এখানে এ কিউব আছে এখানে মাইনাস বি কিউব আছে, তাহলে এই দুটা থেকে আমি যদি -3ab কমন নেই, -3ab কমন নিলাম, তাহলে হবে a মাইনাস হচ্ছে b। আমাদের কমন নিলে আমাদের চলে আসবে a মাইনাস হচ্ছে b। ঠিক আছে? তো এইখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমি লিখতে চাই যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত হইলো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হবে আসলে যে এইটাকে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই আর কি, এই আর কি সূত্রটা। তো এই চারটা এই কয়েকটা সূত্র এখানে যা যা সূত্র লিখা আছে এগুলো কি সবাই মুখস্থ করে আসছেন তো না? কারণ আমি এগুলা সূত্র মুখস্থ করতে বলছিলাম, যে যেহেতু প্রথম দিন আমি লিখে দিছি, লিখে দেওয়ার পরে আমি বলছিলাম মুখস্থ করতে, এবং গতদিন আমি বলছি যে আজকে কিউবের সূত্র হবে তাই আপনারা এটা মুখস্থ করে আসবেন। সবাই কি এটা মুখস্থ করা হয়েছে? সবার মুখস্থ হয়েছে সবার? অ্যাঞ্জেল বার্ড বলছে জি। হুম, জি। আরিফাও বলছে জি। ওকে, হ্যাঁ সবাই বলতেছে জি। জি মুখস্থ, রুবেল ইসলাম বলছে জি। ওকে, ঠিক আছে, সবার মুখস্থ হয়েছে, সুন্দর। ওকে, তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথ বইয়ের 3.2, জেনারেল ম্যাথ বইয়ের 3.2। 3.2টা হচ্ছে ঘন নিয়ে, 3.1 আমি গতদিন করিয়েছি যেটা বর্গ নিয়ে, আজকে আমরা হচ্ছে ঘন নিয়ে আমরা করব। তো আমাদের 3 নাম্বার 3 নাম্বার কোশ্চেন, মানে 1 আর 2 হচ্ছে নর্মাল নর্মাল কোশ্চেন, নর্মাল কোশ্চেন। তো 3 নাম্বার কোশ্চেনে আছে যে a মাইনাস বি ইকুয়াল 5 দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36 দেওয়া আছে,
এ বি ইকুয়াল 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে বলছে, এ কিউব মাইনাস বি কিউবের মান। ঠিক আছে, এই মানটা বের করতে বলছে। তো প্রথম অঙ্ক দেখতেই পাচ্ছেন যে প্রথম দিকের অঙ্ক সাধারণত কি থাকে, সাধারণত যা সূত্রের অঙ্কই থাকে, মানে এ কিউব মাইনাস বি কিউব। সূত্র আমরা একটু আগে পড়লাম, মনে আছে কিনা? মনে নাই মনে হয়, মনে নাই মনে হয়। যদি মনে না থাকে, যদি একেবারে যদি মনে না থাকে, মানে একটা কথা শুনেন, আমি আমি সবসময় প্রিফার করি আপনারা আপনারা এই 3a² + 3ab², আমি একটা কথা বলি যে a+b হোল কিউবের এই সূত্রটা মনে রাখা খুব জরুরি। মানে আমি আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করব যে মানে কাইন্ডলি মানে এই সূত্র কখনো ভুলে যাবেন না। এই সূত্রটা, ওই যে আমার কমন নেওয়ার পরে সূত্রটা, মানে এই যে এই দুটো সূত্র আপনারা কখনো ভুলবেন না। মানে এটা আপনাদের দায়িত্ব হবে, এইটা যাতে কখনোই না ভুলেন যে a - b হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a - b, আবার a+b হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a+b। এই দুটো সূত্র মুখস্থ করা ইজি কিভাবে করে, a+b হোল কিউবে সবগুলাই প্লাস, a মাইনাস হোল কিউবে সবগুলাই মাইনাস, যদি এইভাবে করে লিখি যে কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a - b। কথা কি বোঝা গেছে? মানে এই দুটা সূত্র অল টাইম মনে রাখবেন, এই দুটা সূত্র অল টাইম মনে রাখবেন। এই দুটা সূত্র যদি অল টাইম মনে রাখেন তাহলে সুবিধা হচ্ছে যে এই যে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, এটা তো দ্বিতীয়টাতে আছে, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের মানটা দাঁড়াচ্ছে যে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। মানে যারা সবগুলা সূত্র মুখস্থ রাখতে পারবে না, মিনিমাম এই দুটা সূত্র দিয়ে কাজ কাজ চালানো যাবে। মিনিমাম এই দুটা সূত্র থেকে আপনি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইজিলি বের করে ফেলতে পারতেছেন। তার মানে আলটিমেটলি 5³ প্লাস 3 ইন্টু এবি এর মান 36, আবার a - b এর মান হচ্ছে 5। তার মানে 5³ মানে 25, 125 যোগ হচ্ছে আপনার 36কে 3 দিয়ে গুণ করলে 108, 108 গুণন 5, তার মানে 5 × 8 = 40, 4 0, এখানে আসতেছে 4 5 ইকুয়াল, আমি দেই যদি 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, 665। 665 হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝেছি? মানে সূত্র যদি মানে চারটাই মুখস্থ না থাকে, মানে সবগুলো যদি মুখস্থ না থাকে, মিনিমাম এগুলো সূত্র দিয়েই কাজ কাজ চালানো যাবে, এইটা বলতেছি। এই সূত্রগুলো আপনার মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে যে a+b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a+b, a - b হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব ইন্টু 3ab মাইনাস 3ab ইন্টু a - b। ঠিক আছে, এই দুটো সূত্র মুখস্থ রাখবেন, তাহলে আর প্যারা লাগবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। হুম, 4 নম্বরে চলে আসেন। 4 নম্বর, 4 নম্বরে 4 নম্বরে বলেছে যে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে 513, এ কিউব মাইনাস বি কিউব সমান 513, এবং a - b ইকুয়াল হচ্ছে 3। তাহলে এ বি ইকুয়াল কত? এ বি ইকুয়াল কত? ঠিক আছে, ওকে। এই মানটা আমি কিভাবে করে বের করতে পারি? তো এ কিউব মাইনাস বি কিউব, আবার এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, আপনি তাহলে a - b এরও মানও দেওয়া আছে, তাহলে আপনি একবারে a - b হোল কিউবের সূত্রটাই লেখেন। a - b হোল কিউবের সূত্র কি? ওই যে যেটা মুখস্থ রাখতেই হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a - b। এই তো বিষয়টা এটাই। আমি এগুলোতে যদি মানগুলা বসাই দিই যে a - b হোল কিউবের মানটা কত দেয়া আছে, a - b হোল কিউব, তার মানে a - b হোল কিউব মানে 3 এর উপরে কিউব, 3 এর উপর কিউব, এ কিউব মাইনাস বি কিউব এটারও মান দেওয়া আছে 513, মাইনাস 3ab, 3 ইন্টু এবির মান আমরা জানি না, কিন্তু a - b এর মান জানি, a - b এর মান হচ্ছে 3। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি যে 3 এর উপর কিউব মানে হচ্ছে 3 বার 3 গুণ করা, 3 বার 3 গুণ করলে 3 3 9, 3 9 27, তার মানে এই পাশে আসতেছে 27, আর ইকুয়াল 513 মাইনাস 3 3 9 মানে 9 এবি। ঠিক আছে, তার মানে এই 9 এবিটাকে মাইনাস 9 এবি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আসবে 9 এবি সমান আসতেছে 513 মাইনাস হচ্ছে 27। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, তার মানে এবি সমান আসতেছে, যদি বিয়োগ করে দেই মানে 13 আর 14, 14 বিয়োগ করলে তার মানে 86, তার মানে আমাদের আসতেছে 486 বিয়োগ ভাগ হচ্ছে 9, 9 দিয়ে ভাগ করলে 5 9 45, 3 6 4 9 36, তার মানে 54 আসবে অ্যান্সার, এবি এর মান। মানে এখানে এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলা
এই কাজগুলাকে আমাদের আমরা যখন পরীক্ষার হলে যখন আমরা এটা দেখবো, মনে করেন এমসিকিউ এটা আসলো, এই মানটা বের করতে আসলো, আপনি তো এতগুলা লাইন করবেন না। ঠিক আছে, এটা আগে তুলে নেন, আমি তারপরে বিষয়টা বুঝাই দিচ্ছি যে কিভাবে করে এমসিকিউ এ আসলেও আপনি এই সম্পর্কিত তথ্যগুলা একটু তাড়াতাড়ি লাইনগুলা আপনি মানে করতে পারবেন। এমসিকিউ তে যদি আসে তাহলে কিভাবে করতে পারবেন, আগে তুলে নেন। হুম, আচ্ছা, ঠিক আছে, তোলা হয়েছে না সবার? আচ্ছা, দেখেন, এখানে এখানে কিভাবে করে আপনি চিন্তা করবেন এবং কত তাড়াতাড়ি করতে পারবেন, এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এমসিকিউতে যখন আসবে তখন আপনার কাছে এত লাইন তো লিখার সময় নাই, আপনি এত লাইন তো লিখবেন না। তো আপনি কিভাবে করে লিখবেন, কিভাবে করে বুঝবেন যে কি আসতেছে? আচ্ছা, মনে করেন এই পাশে আছে এ কিউব মাইনাস বি কিউব, এই মানটা, আর এ মাইনাস বি হোল কিউব। এখন আমাদের সূত্রটা আমি যে জানি, এই সূত্রটার মানটা আমি ডিরেক্টলি বসাবো, এ মাইনাস বি হোল কিউব সমান, তার মানে এ মাইনাস বি হোল কিউব মানে এইটার উপরে হোল কিউব, এইটার উপরে হোল কিউব সমান মানে থ্রির উপর কিউব, থ্রির উপর কিউব দিলে 3 বার 3 গুণ করলে 27, 27 সমান এ কিউব মাইনাস বি কিউব, যে মানটা দেওয়া আছে যে 513, মাইনাস 3ab, 3ab ইন্টু এ মাইনাস বি এর মান আবার 3 দেওয়া আছে। এইটা জিনিস একবারে লিখে ফেলবো, এবং এইটা জিনিস লিখার পরে এইখানেই কেটে দিয়ে 3 আর 3 9, এটাকে 9 বানাই দেবো। তাহলে 513 মাইনাস 9ab ইকুয়াল 27। এই 9ab যদি এই পাশে যায় তাহলে হবে -9ab চলে গেল 9ab। আর 513 থেকে 27 কিভাবে বিয়োগ করব, দেখেন মুখে মুখে কিভাবে বিয়োগ করব। 513 থেকে 13 বিয়োগ করলে 13 বিয়োগ করলে আসলে 500 আসে, এইখান থেকে 13 বাদ দিলে আরো 14 থাকে, তাহলে আরেকবার 14 বিয়োগ করলে 486 আসবে। 500 থেকে 14 বিয়োগ করলে 486, তাহলে এবি ইকুয়াল আসবে, এটাকে 9 দিয়ে ভাগ করলে, প্রথমে 9 দিয়ে ভাগ করলে 48কে 9 দিয়ে ভাগ করলে 45 আসতেছে, 5 9 45, তার মানে 3 থাকে, 3 আর 6, 4 9 36। জাস্ট এইভাবে করে আমরা চিন্তা করব। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখানে এখানে জাস্ট আমাদের দুটা মান দেয়া আছে যে 5 নাম্বার এবং 6 নাম্বারে এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে আসে, তবে এগুলো কোশ্চেন আসার তেমন কোনো লজিক নাই। মানে 5 নাম্বারে যেটা দেওয়া আছে যে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, সেখান থেকে 8x³ মাইনাস, হ্যাঁ, সূত্র মনে থাকলে তাড়াতাড়ি করা যাবে। মানে আমি ওই যে এমসিকিউ এর জন্য বলতেছি যে তাড়াতাড়ি করার জন্য এটা এইভাবে করে প্র্যাকটিস করতে হবে, আমি তো ওই জন্যই আপনাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটু তাড়াতাড়ি আপনাদের যাতে স্পিডটা বাড়ে, আরো স্পিডটা যাতে বাড়ে। আচ্ছা, মনে করেন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই অঙ্কটা দেয়ার মানে নাই কেন বলতেছি, যে এক্স এর মান 19 আর ওয়াই এর মান -12, এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমি উত্তর পেয়ে যাব না? আপনি আমাকে বলেন, এক্স এর মান যদি আপনি 19 বসান, তাহলে 19-এর উপর কিউব বসাইলেন, মানে স্কোয়ার বসাই দিলেন, এক্স আর ওয়াই এর মান দুটাই দেওয়া আছে, তাহলে কি আমি উত্তর পেয়ে যাব না? কিন্তু এই উত্তর পাইতে গেলে 19-এর উপর কিউব করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। ভাই, এত সময় কি আসলে আপনার আছে এটার উপর 19-এর উপর কিউব করে 8 দিয়ে গুণ করা? এইরকম অঙ্ক যদি আসে, তাহলে আপনার বিষয়টা হচ্ছে এটা এমসিকিউ এ করার জন্য আপনার যে সিস্টেমটা দিছে, যে সামহাও এটা একটা সূত্রে পড়ে গেছে, সেটা কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা সামহাও সূত্রে পড়বেই। এটাকে এ কিউব যদি চিন্তা করি তাহলে 2x দিয়ে কিউব। আচ্ছা, আপনাকে আগে আমি মানে পুরাটা করে দেখাই, তারপরে আপনাকে মজার ব্যাপারটা দেখাচ্ছি। এটাকে বি কিউব হইতে হবে, তার মানে 3y এর উপর কিউব দিলে 3-এর উপর কিউব মানে 3 3 9, 3 9 27, 27 কিউব আসে। ঠিক আছে, এখন এ কিউব প্লাস বি কিউব দুই পাশে দিছি, ইন্টু 3a² বি, মানে এইটার উপরে স্কোয়ার ইন্টু বি মানে 3y,
প্লাস 3ab²। এখানে হচ্ছে a ইন্টু বি দিছি ইন্টু হচ্ছে 3y এর উপর স্কোয়ার। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এইটা বাকি দুটা মিলছে কিনা। এটার স্কোয়ার করলে আসে 4x², তাহলে 3×4 = 12 আর 3×12 = 36, এই যে 36x²y মিলেছে। আবার এখানে আছে 3y দিয়ে হোল স্কোয়ার, মানে 9y² এখানে আছে 9, 9 দুগুণে 18, 3 18 54, 54xy², এটাও মিলেছে। তার মানে এইটা অ্যাকচুয়ালি 2x প্লাস 3y দিয়ে হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র। এক্স এর মান যদি 19 বসাই দিই, তার মানে 2 × 19 প্লাস 3 × -12, 3 × -12 এইটার উপরে কিউব। তাহলে 19 দ্বিগুণে হচ্ছে 38 আর মাইনাস হচ্ছে 36, তার মানে এটার উপরে কিউব। হ্যাঁ, তার মানে আপনার কত আসতেছে 2 এর উপরে কিউব, মানে হচ্ছে 8। আপনার এখানে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেছে, ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে গেছে ক্যালকুলেশনটা, যে এটাকে আমাদের সূত্রে আপনার যদি এরকম যদি কোশ্চেন আসে মাথার মধ্যে রাখতে হবে। মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি নর্মালি এক্স আর ওয়াই এর মানটা বসান, তাহলে 8 × x³ যদি আমি নর্মাল বসাইতে চাই, মানে এক্স এর মান 19 বসাইলাম, তা 19-এর উপর কিউব করতে করতে তো আপনার শেষ। 19-এর উপর স্কোয়ার করলে 361, তাকে আবার 19 দিয়ে গুণ করলে এইটুকের মান বের করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কি বুঝেছেন? এইটুকের মান বের করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে সূত্র ফেলাই দিয়ে তারপরে আমরা লাস্টে এসে এক্স আর ওয়াই এর মানটা বের করি, মানে এক্স আর ওয়াই এর মানটা বসাই। মানে নর্মালি আমি এক্স আর ওয়াই এর মানটা বসাইতে পারতাম, কিন্তু এতে করে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? বুঝেছেন? আচ্ছা, এটাই যদি এমসিকিউ এ আসে, এটা যখন এমসিকিউ এ আসবে, হ্যাঁ, তখন আমরা আসলে কিভাবে করে এটাকে আমরা কিভাবে করে মানে আমি চিন্তা করব যে এই জিনিসটাকে এমসিকিউ এ আসলে আমাদের আমাদের করার প্রসিডিওরটা আরেকটু ফাস্ট কেমনে হবে। এটা এমসিকিউ এ আসলে এটা এটা করার যে সময়টা আমরা কিভাবে করে বাঁচাবো, সেটা হচ্ছে যে এই যে এইখানে কতর উপরে কিউব, 2x এর উপরে কিউব দিলে এটা মিলতেছে। হ্যাঁ, আর এইখানে 3y এর উপরে কিউব দিলে এটা মিলতেছে, তার মানে 27y³ আসতেছে। এখন আপনি চিন্তা করবেন, জাস্ট আপনি মানে এটা মুহূর্তের মধ্যে, এখানে আর লিখার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানেও লিখবেন না কিছু। আপনি প্রশ্নের মধ্যে এই জায়গায় 2x দিয়ে কিউব লিখবেন আর এই জায়গায় 3y দিয়ে কিউব লিখবেন প্রশ্নের মধ্যে। লিখার পরে প্রশ্নের মধ্যে যে লিখতেছেন, প্রশ্নের মানে যে প্রশ্নের মধ্যে লিখতেছেন ওখানে রাফ মানে ওই প্রশ্নটার মধ্যে এইভাবে করলেন। এখন আপনি জাস্ট জিনিসটা চিন্তা করবেন যে আমার তো সূত্রের মধ্যে 3a² b আছে, তাহলে এইটার স্কোয়ার করলে আসে 4x², মানে এইটা 4x², এখানে তো y যদি আসলো, আমি সংখ্যাগুলো আমি মিলাবো যে এইটা এখানে তো স্কোয়ার করলে 4 আসবে। আমার সূত্রের মধ্যে একটা 3 গুণ আছে আর এই জায়গায় তো 3 আছে, এই 3টা যদি গুণ করি আমার এই 36টা মিলে কিনা। হ্যাঁ, 3 4 12, 3 12 36 মিলে গেছে। এইখানে বাকিটা মিলে কিনা, এটা 3-র উপর স্কোয়ার মানে আসলে 9, সূত্রের একটা 3 আছে আর এখানে এক্স এর সাথে 2 আছে, তার মানে 9 দুগুণে 18, 3 18 যখনই মিলে গেছে তার মানে আপনি মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে 3x প্লাস 2x প্লাস 3y দিয়ে হোল কিউব। তার মানে এক্স এর মান বসাই দিলেন, ওয়াই এর মান বসাই দিলেন, আপনার অঙ্ক শেষ। এক্স এর মান বসাইলে কি আসতেছে যে 19, 19 দ্বিগুণে হচ্ছে 38, আর ওয়াই এর মান যদি -12, তার মানে 3 12 হচ্ছে 36, যেহেতু মাইনাস তাই এখানে -36 দিয়ে দিলেন। তার মানে 2 এর উপর কিউব, আর কিচ্ছু লেখার দরকার নেই, 2 এর উপর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, শেষ খেলা। বুঝেছেন? এইভাবে করে মানে এই অঙ্কগুলো এইভাবে করে চিন্তা করতে হবে যদি এইভাবে করে দেওয়া থাকে। আচ্ছা, এখন এখানে এই টাইপের অঙ্ক একটা আসছে, এই অঙ্ক আশা করছেন আর কি। এটাও বিভিন্ন পরীক্ষায় আসে। a = 15 হলে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। হ্যাঁ, আপনি এখন দেখেন এটাতে a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলতে চাই, এইটা তো 2 এর উপর কিউব। আমি একটু শর্টকাটে আমরা যদি চিন্তা করি, কিন্তু এইটা তো কারোর উপর কিউব না, তাহলে এইটার কাছাকাছি কিউব সংখ্যা কি আছে? এটার কাছাকাছি কিউব সংখ্যা আছে 125। 125 হচ্ছে 5 এর উপর কিউব। কথা কি বুঝছি কি বুঝি নাই? এটা কি বুঝেছি আমরা? এটা হচ্ছে 5 এর উপর কিউব, এটা হচ্ছে 5 এর উপর কিউব করলে 125 আসে, 5 এর উপর কিউব করলে 125 আসে, কিন্তু 130 তো কারোর উপর কিউব না, কারণ 5 5 25, 5 25 125। মানে 5 এর উপর কিউব মানে কি, 5 5 25, 5 25 125, তার মানে 5 এর উপর কিউব করলে 125 পাওয়া যায়।
ঠিক আছে? তো এই যে 125 যে পাওয়া গেল, কিন্তু এখানে আছে 130, তার মানে তার সাথে আরো 5 যোগ হবে। আমি যে সূত্রটা ফেলতেছি তার সাথে আরো 105 যোগ, মানে 5 যোগ হবে। তাহলে চিন্তা করি যে বাকিগুলা ভিতরের গুলা মিলছে কিনা। যে এইটা এইখানে আছে 2, 2 এর উপর স্কোয়ার করলে আসবে 4, সূত্রের আছে 3, আর এই পাশে আছে 5। এটা 5, 4 5 20, 3 20 হচ্ছে 60, 60 মিলেছে। 3, 5 এর উপর স্কোয়ার করলে আসছে 25, এক্স এর এখানে আছে 2, আর সূত্রের আছে হচ্ছে 3। তার মানে 3 দুগুণে 6, মানে 50, 3 50-এ 150 মিলেছে। তার মানে এটাও মিলেছে, এটাও মিলেছে, আর এখানে 125 মিলেছে। তার মানে অ্যাকচুয়ালি টুয়াইস এ প্লাস 5 দিয়ে হোল কিউব এইটার চেয়ে 5 বেশি। এ এর মান যদি 15 বসাই দিই, এর মান 15 বসাইলে 15 দুগুণে 30, 30 আর 5 হচ্ছে 35। তার মানে 35-এর উপর কিউব প্লাস হচ্ছে 5, 35-এর উপর কিউব প্লাস হচ্ছে 5। ঠিক আছে? 35-এর উপর কিউব প্লাস হচ্ছে 5। ওকে, তাহলে 35-এর উপর কিউব, আপনি যদি 35-এর উপর কিউব করতে চান তাহলে এটা অনেক প্রসেসে করা যায়। 35-এর উপর কিউব অনেক ভাবে করে করা যায়। একেবারে আহ একটা একটা সিস্টেম আমি বলে দিতে পারি, যে একটা হচ্ছে 35-এর উপর যদি আপনি স্কোয়ার করতে চান, কোনো কিছুর শেষে যদি 5 থাকে তাহলে তার স্কোয়ার করা অনেক সহজ। যে এখানে যে 3 আছে, 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12, আর 5-এর স্কোয়ার করলে আসবে 25, এই 12 25 আসবে। তাকে আমি যদি 35 দ্বারা গুণ করি তাহলে আমাদের চলে আসবে। 35 দ্বারা গুণ করলে আমাদের কি আসতেছে, যে প্রথমে প্রথমে আপনি চিন্তা করবেন যে 35, 5 35-এ হচ্ছে 175, 5 35-এ 175-এর 5। আচ্ছা, এইভাবে করে দরকার নেই, এটা ডিরেক্টলিও আপনি করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করছি না? এটা কি বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন কথাটা? 35, 35 গুণন 35 গুণন এই 35-এর স্কোয়ার আমি কিভাবে করলাম, এটা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝেছেন? 35-এর স্কোয়ার হচ্ছে 1225, তাকে 35 দ্বারা গুণ করবেন। তাহলে 5 5 25, আপনি নর্মাল ভাবে গুণ করেন। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, আর 2 হচ্ছে 12, হাতে থাকলো 1, 5 দুগুণে 10, হাতে 10, হাতের 1 মিলে 11, হাতে থাকলো 1, 5 ওকে 5, আর হাতের 1 মিলে 6, 0, 3 5 15, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে হচ্ছে 6, আর 3 ওকে হচ্ছে 3। তাই যদি করেন তাহলে আস্তে আস্তে 5 7 8 2 4, তার মানে 4 2, 4 2 7 5, 4 2 8 7 5, 4 2 8 7 5 প্লাস 5, তার মানে হচ্ছে 4 2 8 8 0। আচ্ছা, ঠিক আছে, আমি আমি একটু জিনিসটা বুঝাই বলি। আমি আসলে এখানে কি করছি, আমি এটা বুঝাই বলতেছি। আমি আগে অ্যান্সারটা দিয়ে দিলাম। 3 4 5টা বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তারপরে আচ্ছা, আরেকবার আমি বুঝাই দিই, তাই না? এটা এটা কে কে জানি বুঝে নাই। না বুঝলে আমি বুঝাই দিচ্ছি এই জিনিসটা। এটাকে নর্মালি আমি একটু বড় করে করে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সবাই সবাই দেখে নেন। এই এই ডে কিউব যে আছে, তাহলে 2 এর উপরে হল কিউব, আর এখানে 25 25 যেহেতু আছে, 5-এর উপরে কিউব দিলে 125 আসে, তার সাথে 5 যোগ করলে আসে। এটাকে আমি করব যে 3a স্কোয়ার বি। এ স্কোয়ার মানে কি, এটার উপর স্কোয়ার দিলে আসবে 4a স্কোয়ার, 4a স্কোয়ার, বি মানে হচ্ছে 5, প্লাস 3ab স্কোয়ার। তারপরে 3a, এ মানে হচ্ছে টুয়াইস এ, আর বি মানে হচ্ছে 5 ছিল, তার মানে 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এখন দেখেন যে আলটিমেটলি কিন্তু এই যে 2 এর উপর কিউব দিলে 8a কিউব মিলে গেছে, 3 ইন্টু 4 মানে 3 4 12, 5 12 60, 60 মিলে গেছে এ স্কোয়ার, 3 দুগুণে 6, 6 আর 25 গুণ করলে 150 মিলে গেছে, এ আছে, আর এখানে এটা আছে। তার মানে এতটুক মিলে আসছে আমাদের 2a প্লাস হচ্ছে 5 হোল কিউব, 2a প্লাস 5 হোল কিউব প্লাস হচ্ছে 5।
এটা আসছে আমাদের এগুলো মিলে। তাহলে এ এর মান যেহেতু আমাদের 15 দেওয়া আছে, এর মান যদি আমি 15 বসাই, এর মান এখানে 15 বসাইলাম, তাহলে 2 ইন্টু 15, 2 ইন্টু 15 প্লাস 5, 2 ইন্টু 15 প্লাস 5, তার উপর হোল কিউব প্লাস 5, মানে 30 প্লাস 5 দিয়ে হোল কিউব প্লাস হচ্ছে 5। তার মানে 35 এর উপরে কিউব প্লাস হচ্ছে 5। এখন 35 এর উপর কিউব বের করাই তো আমাদের মেইন কথা, তাই না? যে 35 এর উপর কিউবটা আমরা কিভাবে করে বের করব, আমাদের টার্গেট হচ্ছে 35 এর উপর কিউব কিভাবে বের করব, এটাই তো। 35 এর উপর কিউব, 35 এর উপর কিউব করে তার সাথে 5 যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, এই তো। আচ্ছা, 35 এর উপরে কিউব করতে গেলে আপনাদের একটা আমি জিনিস শিখাই দেই। প্রথমে প্রথমে একটু কথাটা শুনেন। কিউব করারও কিন্তু একটা প্রসেস আছে, কিউব করার প্রসেসটা এখন শিখাচ্ছি না, কারণ ওটাতে সময় লাগবে আমার শিখাতে গেলে। মানে করতে গেলে সময় লাগে না, কিন্তু শিখাতে গেলে সময় লাগে। তাহলে আমাদের লাগবে 35 এর উপর কিউব প্লাস হচ্ছে 5, এই মানটা বের করা, এই মানটা আমার লাগবে। আপনি আগে 35 এর উপর কিউব মানে 35 ইন্টু 35 ইন্টু 35, এইটা মানে তো এইটা। তাই দুইটা 35 যোগ করা মানে তো, গুণ করা মানে তো 35 এর স্কোয়ার। যখন লাস্টে 5 থাকবে, সবসময় মনে রাখবেন লাস্টে যদি 5 থাকে তার স্কোয়ার বের করা হচ্ছে মুহূর্তের কাজ। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে। লাস্টে যদি 5 থাকে তাহলে করবেন কি, এই যে 5 এর আগের যে ডিজিটটা আছে, এখানে যে 3 আছে, 3 পরের যে ডিজিট, 3 পরের যে সংখ্যা, সেই পরের সংখ্যাটা হচ্ছে 4। 3 আর 4, 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 এ 4 12, 12 বসাবো এবং তারপরে 5 স্কোয়ার করব, 5 স্কোয়ার হচ্ছে 25, 5 স্কোয়ার হচ্ছে 25, তার মানে 12 25 হবে। ঠিক আছে, তাহলে 12 25 কে আমাদের 35 দ্বারা গুণ করতে হবে। মানে আবার আমি আরেকটা কথা বলি, মনে করেন যে আপনার 4 আর 5 এইটার স্কোয়ার বের করতে বললো, তাহলে প্রথমে 4 নিবেন, 4 এর পরের সংখ্যাটা হচ্ছে 5, 4 আর 5 গুণ করলে 20 এবং 5 স্কোয়ার করলে 25, এটা হয়ে যাবে। আপনাকে মনে করেন আমি যদি বলি যে আপনি বলেন তো যে 75 স্কোয়ার করলে কত হবে, তাহলে লাস্টে যেহেতু 5 আছে, 5 আগের যে ডিজিটটা হচ্ছে 5 মানে 5 আগে আছে এখানে 7, 7 আর 8 গুণ করবে, 7 আর 8 গুণ করলে 7 8 56, 56 লাস্টে 5 স্কোয়ার হচ্ছে 25, তার 75 স্কোয়ার করলে 56 25 আসবে। সবসময় মনে রাখবেন যে লাস্টে 5 থাকলে আপনার মানে স্কোয়ার করা খুবই সহজ, মানে ওই 75 গুণন 75 করা খুবই সহজ। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝেছেন এটা? এটা কি বুঝেছেন? অথবা আমি যদি বলি মনে করেন 95 এর উপরে স্কোয়ার, তাহলে 9 আর তারপরের সংখ্যাটা হচ্ছে 10, 9 আর 10 গুণ করে দিব, 9 আর 10 হচ্ছে 90 আর 5 স্কোয়ার হচ্ছে 25। ঠিক আছে, ওকে, এই, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এইটুক পেয়ে গেছি, এটাকে আমরা জাস্ট পরে 35 দ্বারা গুণ করেছি, মানে 3টা 35 তো 2টা 35 গুণ করলে আমরা 1225 জাস্ট নর্মালি পেয়ে যাচ্ছি। এই 1225 কে আমি তারপরে 35 দ্বারা গুণ করেছি, 35 দ্বারা নর্মাল ভাবে গুণ করেছি তাড়াতাড়ি করার জন্য। 5 5 25, 5 দুগুণে 10, হাতে থাকলো 2, 12 হয়েছে, 5 দুগুণে 10 হাতে থাকলো 1 11, 5 5 হাতের 1 মিলে 6, 3 5 15 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 হাতের 1 মিলে 7, 3 দুগুণে 6 আর 3 ওকে হচ্ছে 3, তার মানে এখানে 5 7 8 2 4 এটা আসছে। এটা এটার সাথে আপনি 4 2 8 7 5 প্লাস হচ্ছে 5 করে দিব, তাহলে 4 2 8 8 0। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছে? হ্যাঁ, মানে আপনাদেরকে একটা জিনিস কি, একটা অঙ্কের মধ্যে অনেক কিছু আপনাদেরকে যখন পড়াবো, এটা কিন্তু প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে না যে হ্যাঁ আমি বিগত সালে কোশ্চেন সলভ করাচ্ছি। এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে আপনাদের শেখা, মানে শিখতে হবে। এগুলো কিন্তু ভালো করে মাথার মধ্যে শিখে এগুলোকে অ্যাপ্লাই করব আমরা, এগুলোকে অ্যাপ্লাই করা শিখতে হবে যে আমরা যে শিখলাম এখান থেকে অ্যাপ্লিকেশন কেমনে আসবে। এই যে আমি যে স্কোয়ার শিখলাম, মনে করেন আপনি আজকে যে 85 85 স্কোয়ার করা শিখলেন, 85 স্কোয়ার করা শিখলেন,
কোনো একদিন দেখা যাবে যে আপনার অন্য কোনো জায়গায় এটা কাজে লেগে গেছে, যে 8 আর 9 গুণ করলে 8 9 72, আর 5 স্কোয়ার 25, হ্যাঁ 85 স্কোয়ার করলে মুহূর্তের মধ্যে 72 25। আপনাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে এগুলো শেখা থেকে আপনাদের আলটিমেটলি মানে অনেক বেশি উপকার হবে, বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু শেখাটাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। অনেকে আছে যে একবার ভিডিও দেখলো কোনো মতে, আসলে মানে ব্যাপারটা কি, যে কোনো পরীক্ষাতেই যে কোনো পরীক্ষায় চাকরি, মনে করেন যে বিসিএস পরীক্ষার কথা যদি বলি, আপনার পরীক্ষা দিচ্ছে ধরেন 4 লাখ লোক পরীক্ষা দিচ্ছে, বা মানে ওই ফর্ম তুলেছে, হ্যাঁ, বা 4 লাখ, ধরলাম 3 লাখ পরীক্ষা দিয়েছে, ধরলাম 3 লাখই পরীক্ষা দিয়েছে, 3 লাখ জন পরীক্ষা দিয়েছে। এই 3 লাখের মধ্যে আমাদের মানে ইয়ে ক্যাডার যদি বাদ দিই, ওই শিক্ষা ক্যাডার বাদ দিলে আমাদের কি 500 জন, আমি ধরলাম 1000 জন, 1000 জন আছে যারা চান্স পাবে। তাহলে প্রতি এই যে 3 লাখে 1000 জন, তার মানে কি 3 লাখে 1000 জন, মানে প্রতি 300 জনে একজন, 300 জনে একজন যারা পরীক্ষা দিচ্ছে তারা, আপনারা যদি 300 জন থাকেন তাহলে 300 জনের মধ্যে একজন চান্স পাবে। কেন চান্স পাবে? এইটাই স্বাভাবিক যে যারা যারা প্যারা নেয় না, মনে করেন যে হ্যাঁ এটা তো কঠিন লাগতেছে, পড়বো না, আমি তো, আমাকে তো এই এই মানে এইটা তো আসলে মনে হচ্ছে যে এটা মনে হয় কাজে লাগবে না, তাহলে আমি এটা বাদ দিয়ে গেলাম। তো যারা যারা পড়াশোনার ক্ষেত্রে এরকম গাফলতি দেখাবে তারা তো আসলে পারবে না, এটাই স্বাভাবিক। মানে মেইন বিষয়টা হচ্ছে আপনাকে আপনার সর্বোচ্চ পরিশ্রমটা দিতে হবে। হ্যাঁ, মানে মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে, আর কিছু ক্ষমতা নাই। আপনি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যাবেন, পরিশ্রমটা আপনাকে 100% দিতে হবে। আপনি যদি 100% পরিশ্রম দেন, ইনশাল্লাহ দেখবেন যে এক জায়গায় কাজে না লাগলেও আরেক জায়গায় কাজে লাগবে। সেই জন্য কোনো জিনিসকে লাইটলি নেওয়া যাবে না। আর কিছু কিছু মানুষ আছে, একটা খুবই কমন টেন্ডেন্সি, আপনি জানেন কিনা আমি জানি না আপনারা, যে ওরা শুধুমাত্র বিগত সালের কোশ্চেন এর উপরে বেস করে পড়াশোনা করে, শুধু বিগত সালের প্রশ্ন, শুধু বিগত সালের প্রশ্নের উপর বেস করে পড়াশোনা করে, যে গতবার বিসিএস এ কি আসলো তার আগের বার। আপনি দেখেন বিসিএস এর কোশ্চেন, গতবার ম্যাথ যা আসছে তার আগের বার ম্যাথ তার ধারের কাছেও কিছু আসে না। তাহলে শুধু বিগত সালের প্রশ্ন মানে দেখে কিন্তু কোনো লাভ নাই, এটা মাথার মধ্যে রাখতে হবে। কিচ্ছু আসে নাই, গতবার যা আসছে তার আগের বছর কিচ্ছু আসে নাই, তার তার আগের বছর তারও আরো কিচ্ছু আসে নাই। মানে আলটিমেটলি আপনাদের মাথায় রাখতে হবে যে অনেকেই আছে যে হ্যাঁ গত বছরের এইটা এগুলো সলভ করলেই মনে হয়ে যায় লগের, ওটা যে একবার আসছে সূচকের আর একবার আসছে লগের, এমন জিনিস যেটা কোনোবার আসে না। গতবার অসমতার এমন টাইপের একটা অঙ্ক আসে যেটা কোনোবারও আসে নাই আগে। তার মানে কি আপনার কনসেপ্ট এইটা যখন পড়তে যাবেন তখন এইটা মাথার মধ্যে যদি আপনার শয়তান ঢুকাই দেয় একবার, এই জিনিস তো আসে নাই আগে, তাহলে মনে হয় না খুললেও চলবে, তাহলে আপনি শেষ, তাহলে আপনি শেষ। এই জিনিস মাথায় রাখা যাবে না যে এই জিনিস তো আগে আসে নাই, এই জিনিস মাথায় রাখা যাবে না। যারা সেই জন্য কনসেপ্ট পুরো ক্লিয়ার করে নিয়ে যায় তারা দেখবেন যে সব জায়গায় চান্স পায়, সব জায়গায় চান্স পায়। ঠিক আছে, ওকে। তো আমরা আবার আবার অঙ্কের দিকে ফেরত আসি। অঙ্কের মধ্যে আমাদের আছে এখানে এখানে 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মানে এখানে অঙ্ক 8 নম্বর অঙ্কটা, এ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 3, এ বি ইকুয়াল হচ্ছে 2। আপনাদের বের করতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ারের মান। ঠিক আছে, এটার মানটা বের করতে হবে। এটা তো এই মানটা যদি বের করতে হয়, মানে এটা দুইটা কোশ্চেন আছে, এটা একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন দিয়েছে এখানে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। দুটাই সহজ কোশ্চেন। তো আপনি কিভাবে করে চিন্তা করবেন সেটা দেখেন। এইটা তো স্কোয়ারের বিষয়, এটা তো স্কোয়ারের বিষয়, যে আপনাকে মান বের করতে বলছে যে এ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই মানটা বের করতে বলছে। তো আপনি এই টাইপের কি সূত্র জানেন, আপনি সরাসরি বলে দিবেন যে আমি এই সূত্রটা জানি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমি জানি, তার সাথে এবি যোগ করে দিলেই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। জানি না আমরা এটা, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইটুক যদি আমি লিখে ফেলতে পারি, এইটা মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার না? কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলে কি হবে আপনার একটু আমারে বলেন? এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলে আমাদের হবে নাকি আমাদের লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার? আপনি এটা কথা বলেন আগে, ইয়েস অর নো, হবে কি হবে না? সবাই একটু আমাদের জানান, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে হবে কি হবে না? সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করেন, ইয়েস অর নো। হবে না। কেন হবে না? কারণ এ প্লাস বি এর মান দেওয়া আছে,
এখানে কিসের মান দেয়া আছে? এ প্লাস বি এর মান। তার মানে আমার সূত্রটা লাগতে, আমি যদিও স্কোয়ার মাইনাস টু এবিটা আমার সহজ হয়, কিন্তু আমি সূত্রটা লিখতে গেলে আমার স্কোয়ার প্লাস টু এবি লাগবে। স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমাকে মিলাইতে হবে। তাহলে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের সাথে আমাকে কত যোগ করলে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হয়? আপনি বলেন দেখি, এই টু এবি থেকে কত বিয়োগ করলে এই এই মাইনাস এবি আসবে? টু এবি থেকে কত বিয়োগ করলে মাইনাস এবি আসবে? একটু আমার বলেন, টু এবি থেকে কত বিয়োগ করতে হবে? টু এবি থেকে কত বিয়োগ করলে মাইনাস এবি আসবে? টু এবি থেকে কত বিয়োগ করলে মাইনাস এবি আসবে? মানে টু থেকে, টু এবি থেকে কত এবি? শুধু এবি বিয়োগ করলে তো প্লাস এবি আসবে। অনেকে লিখছে এ মাইনাস এবি করলে আসবে, শুধু একটা মাইনাস এবি করলে টু এবি থেকে এবি বাদ দিলে তো প্লাস এবি আসবে, হবে না। কত আসবে? হ্যাঁ, কত কত লাগবে? মাইনাস এবি করলে হবে? এখানে মাইনাস এবি করলাম, আরেকজন দিছে মাইনাস এবি, লুৎফা। লুৎফা মাইনাস এবি করলে হবে? টু এবি থেকে এবি বিয়োগ করলে তো এবি আসে, এটা তো হবে না। তার মানে কত লাগবে? থ্রি এবি লাগবে, থ্রি এবি লাগবে। কারণ টু থেকে থ্রি মাইনাস করলে মাইনাস ওয়ান আসে, মানে টু এবি থেকে থ্রি এবি মাইনাস করলে মাইনাস এবি আসবে। ঠিক আছে, তার মানে আমার এটা মিলে গেল। তার মানে এটা মিলে গেল। এইটুককে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলছি, মাইনাস থ্রি ইন্টু এবি আসতেছে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে থ্রির উপর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি। তার মানে থ্রি উপর স্কোয়ার মানে নাইন, নাইন মাইনাস নাইন ইকুয়াল হচ্ছে এটা এবি এর মান কত? এবি এর মান হচ্ছে টু। তার মানে নাইন মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে থ্রি। ঠিক আছে, থ্রি। থ্রি অ্যান্সার। ক্লিয়ার না? বুঝেছি? হুম, সবাই বুঝে গেছি। হ্যাঁ, দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস এক আসে। হ্যাঁ, গুড। মাইনাস ফোর এবি কেন? মাইনাস ফোর এবি আবার কোথা থেকে পাইলো? পলি, আফসানা, কোনটা মাইনাস ফোর এবি? ওকে, ঠিক আছে। এখন আসেন, এখন আমি যদি আপনাদেরকে বলি যে এ কিউব প্লাস বি কিউব, এটার সূত্র যদি আমি বলি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ প্লাস বি, এই তো, এটাই তো সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি মানে থ্রির উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে থ্রি। তার মানে তিনের উপর কিউব করলে তিন তিনে নয়, তিন নয় সাতাশ, মাইনাস তিন দুগুণে ছয়, তিন ছয় আঠারো, সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে নয় আসতেছে অ্যান্সার। ঠিক আছে, তো এই যে কাহিনীটা, এটা এই কাহিনীটা এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, তাই না? প্রায় সময় পরীক্ষায় আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে আপনাদের আমি একটু বলি, আপনাদের যদি এটা এমসিকিউ আসে, ধরেন এইটা এটা বা ওইটা যদি এমসিকিউ আসতো, তাহলে কেমনে শর্টকাটে করতাম? কেমনে শর্টকাটে করতাম আপনার, আপনি আমরা বলেন তো, যে এইটার একটা শর্টকাট আমি কি শিখাই দিছিলাম? বলেন তো কি? এইটার মানি বের করতে বললো, আর ওইটার মানি বের করতে বললো এমসিকিউতে, আমরা কি এমনি করতে পারি না? ই আর বি কত যোগ করলে থ্রি কিন্তু গুণ করলে টু হয়? বলেন দেখি মজাটা। এ আর বি কি? একটা টু আর একটা যদি ওয়ান হয়, তাহলে টু আর ওয়ান যোগ করলে থ্রি, টু আর ওয়ান গুণ করলে টু। তার মানে এর মান টু আর বি এর মান ওয়ান ধরে নিব, শেষ অঙ্ক। তাহলে টু আর ওয়ান, আপনি মনে করেন এটার মান টু, টু এর উপর কিউব করলে এইট, ওয়ান এর উপর কিউব করলে ওয়ান, তার মানে নাইন অ্যান্সার। একেবারে মুহূর্তের মধ্যেই শেষ। মজা না? মানে এই যে এ কিউব প্লাস বি কিউব মানে এমসিকিউ আসলে দেখেন এমনি এমনিও কিন্তু করা যায়, কত মজা। আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যে আছে, এ এর মান যদি টু ধরি, টু এর উপর স্কোয়ার মানে ফোর, এ আর বি মানে টু আর ওয়ান গুণ করলে টু মাইনাস টু, এই ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, তাহলে চার থেকে দুই গেলে দুই, আর প্লাস হচ্ছে এক মানে হচ্ছে তিন, এটার মান তিন। কত মজা, মানে দুইটাই আমাদের অ্যান্সার বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমসিকিউ আসলে কিন্তু আমরা এইভাবে করেও করতে পারি। মানে কিছু কিছু মানে কিছু কিছু অঙ্ক এমসিকিউ এ আমরা এইভাবে করে শর্টে করে ফেলতে পারবো, শর্টে। ক্লিয়ার? বুঝেছি আমরা?
ওকে, হ্যাঁ, মানে এমন দুইটা সংখ্যা আমাকে বের করতে হবে যাদের যোগফল 3 কিন্তু গুণফল 2। তার মানে এমন দুইটা সংখ্যা তো 2 আর 1 আছে, 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়। তাহলে এ এর মান আমি 2 ধরে নিলাম, বি এর মান 1 ধরে নিলাম। এখন এ এর মান 2 আর বি এর মান 1 বসাই দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাতে বসাইলেও মান আসবে, এটাতে বসাইলেও মান আসবে, যেমনি করেন না কেন। ঠিক আছে, ওকে। এক সেকেন্ড। ওকে, ঠিক আছে, 9 নম্বরে আসেন। 9 নম্বরে হচ্ছে বলেছে এ মাইনাস বি ইকুয়াল 5, এ মাইনাস বি ইকুয়াল 5, 5, আর এ বি ইকুয়াল 36, এ বি ইকুয়াল 36 দেওয়া আছে। তো এইটা থেকে এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে। হ্যাঁ, এ বি ইকুয়াল 36 বলা আছে। তাহলে এখন আমরা যদি এরকম করে চিন্তা করি যে আপনি একটা জিনিস চিন্তা করেন, এমন কোন আচ্ছা কিসের মান বের করতে বলছে? এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান বের করতে বলছে, আর এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে। ঠিক আছে, এমসিকিউ ধরেন, এটা এমসিকিউ আসছে, কি করবেন? একটা জিনিস চিন্তা করবেন, খালি আগে চিন্তা করবেন যে কোন দুইটা গুণ করলে 36 হয় কিন্তু বিয়োগ করলে 5 আসে। 3 × 12 = 36, কিন্তু বিয়োগ করলে তো 9 হয়, হইলো না। 6 × 6 = 36, হইলো না। 4 × 9 = 36, তাহলে 4 আর 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসে, তার মানে হইলো 4 × 9 = 36। তার মানে এ এর মান হচ্ছে 9 আর বি এর মান হচ্ছে 4। এটা বুঝেছি, এ এর মান হচ্ছে 9 আর বি এর মান হচ্ছে 4। তাহলে এ এর মান 9, বি এর মান 4 হলে 9 এর উপরে স্কোয়ার করলে কি আসে? 81। 9 আর 4 গুণ করলে কি আসে? 4 × 9 = 36। আর বি এর উপরে স্কোয়ার করলে কি আসে? 16 আসে। এগুলো যদি যোগ করি, যোগ করে দিলে 6 × 6 = 12, 12 আর 1 হচ্ছে 13, 13 3 হাতে থাকলো 1, 1 একে 2, 2 আর 3 5, 5 আর 8 হচ্ছে 5 আর 8 হচ্ছে 13, 133। এটার মান হচ্ছে 133। আবার এ কিউব আর ভি কিউবের কথা যদি বলি, তাহলে কি হবে? যে 9 এর উপর কিউব, তার মানে এটা হবে 9 এর উপর কিউব মাইনাস হচ্ছে 4 এর উপর কিউব, দিলেই হয়ে গেল। 9 এর উপর 9 এর উপর কিউব দিলে কি আসে? আপনারা জানেন যে 9 এর উপর স্কোয়ার দিলে 81, তাকে 9 দিয়ে যদি গুণ করেন, 9 কে 9, 8 9 72, মানে 719, মাইনাস 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব মানে হচ্ছে 64। তাহলে 719 থেকে 64 যদি বিয়োগ দেন, তাহলে আসতেছে 5, এখানে আসতেছে 6, এখানে আসতেছে 6, 665 অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর, 10 নম্বর অঙ্ক দেখেন। তো 10 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে এম প্লাস 1/m ইকুয়াল হচ্ছে এ হলে এম কিউব প্লাস 1/m কিউবের মান কত? এম কিউবের মান কত? ঠিক আছে, তো আপনাদেরকে এইটাই এই এই সূত্রটাই আমি আগে বলে দিই। যদি এরকম দেওয়া থাকে যে এটা 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 প্লাস মানটা দেওয়া আছে এবং প্লাস মানটা বের করতে বলছে, কিউবের প্লাস মানটা বের করতে বলছে, তাহলে আপনি একবারে যদি আপনি এমসিকিউ এর জন্য যদি আপনাকে আমি বলি, তাহলে এই মানটার উপরে কিউব দিবেন, মাইনাস দিবেন 3, ইন্টু এইখানে যে মানটা থাকবে সেটা দিয়ে বসাই দিবেন, মানে এটা হবে আপনার অ্যান্সার, এ কিউব মাইনাস 3। কথা কি বুঝেছেন? মানে এটা আপনার এমসিকিউ এর জন্য আপনি মনে রাখবেন, এ কিউব মাইনাস 3, এটা আপনি মনে রাখবেন। সবাই কি বুঝেছেন? মানে কথাটা কি বুঝেছেন? যদি এখানে এটা এটা আপনি মনে রাখবেন কেন, মানে এটাকে যদি এক লাইন আমরা লিখে ফেলি যে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab,
এ আর বি গুণ করলে কিন্তু এম এম কাটা যাবে ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউব যে আছে, তার মানে এ প্লাস বি হোল কিউব মানে এ কিউব মাইনাস 3 এম প্লাস 1 আপন এম, মানে কিন্তু এ চলে আসতেছে, তার মানে এ কিউব মাইনাস আসবে 3 এ কিউব মাইনাস 3 এটা চলে আসতেছে। এটাকে আমরা ডিরেক্টলিও মনে রাখবো, মানে আমার কথা হচ্ছে এটা তো সূত্র দিয়ে যেমন করলাম যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটা যেমন আমি করলাম, এটা ডিরেক্টলিও আমরা মনে রাখবো। তাহলে আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি কাজে দিবে, এমসিকিউ অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, যে এ কিউব এ প্লাস বি হোল কিউব, কথা কি বুঝেছি? মানে যখনই আমাদের এরকম মান দেয়া থাকবে যে এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়াল, একটা মান দেয়া আছে এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়াল মনে করেন 3 দেওয়া আছে, আর এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউবের মান কত, আমার যদি এরকম মান দেওয়া থাকে বা 4 দেওয়া আছে, তাহলে ধরেন যে 4 দেওয়া আছে, তাহলে আমি করব কি 4 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু মানে 3 ইন্টু 4 আর কি, মানে 4 এর উপর কিউব করলে 64 মাইনাস হচ্ছে 12, তার মানে 52 হবে অ্যান্সার। ঠিক আছে, মানে এইখানে এখানে যে মানটা থাকবে সেটা 3 এর সাথে আবার গুণ হবে আর কি। ঠিক আছে, এটাকে এটাকে আপনারা এইভাবে করে, মানে এটার সাথে সাথে এইভাবে করে মনে রাখবেন, এটার সাথে সাথে আপনারা মনে রাখবেন এমনি যে এ প্লাস 1 আপন এ ইকুয়াল যখন আমাদের একটা মান দেয়া থাকে, মনে করেন 3 দেওয়া থাকে, তখন আমরা এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ারের মান কিভাবে বের করি, যে 3 উপরে স্কোয়ার মাইনাস 2 করে দেই না, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়, যে স্কোয়ার থেকে মাইনাস 2 করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়। যেমন এ প্লাস, ধরেন এটার মান যদি 5 দেওয়া থাকে তাহলে 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়, 5 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাই না? এখানে 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 করে দিলেই হয়, 5 এর উপর স্কোয়ার মানে 25, 25 মাইনাস 2 মানে 23, আমাদের অ্যান্সার বের হয়ে যায়। কিন্তু যদি আমাকে এ প্লাস 1 আপন এ ইকুয়াল যদি 5 দেয়া থাকে আর কিউবের মান বের করতে বলে, তাহলে আমরা মনে রাখবো এমনি যে কিউব যে লিখবো এটা যে কিউব হবে, সেই কিউব থেকে -3 ইন্টু আবার এই 5 যাবে, মানে এখানে শুধু একটা 2 বিয়োগ গেছিল, আর এখানে 3 ইন্টু 5 যাবে, মানে কিউবের বেলা কিউব হবে -3a, কারণ এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি একটা আছে, এই এ প্লাস বিটা আবার আসবে, মানে এখানে তার মানে 5 এর উপর কিউব মানে 5 5 25, 5 25 125 -15, তার মানে 110 হবে অ্যান্সার। কথা কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? এই জিনিসটা বুঝেছেন সবাই? ক্লিয়ার সবাই? হুম, ওকে। যেমন এই এই রকমের আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যদি a-1 আপন এ, ধরেন এইটার কথা যদি আমি বলে দিই, যদি মাইনাসেরটাও বলে দিই, যদি x-1 আপন এক্স ইকুয়াল, মনে করেন কোনো একটা মান দেয়া আছে, ধরেন 2 দেওয়া আছে, 2 হলে আপনাকে বলা হইলো যে এক্স কিউব -1 আপন এক্স কিউবের মান কত, তাহলে মনে রাখবেন অ্যান্সারটা হবে এই যে এইটার উপরে কিউব -3, মানে মাইনাস যে 3 আসতেছিল তখন হয়ে যাবে প্লাস, জাস্ট আপনি প্লাস দিয়ে দিবেন 3 ইন্টু 2, মানে 2 এর উপর কিউব করলে আসবে 8, 8 প্লাস হচ্ছে 6, তার মানে 14 হবে অ্যান্সার। ঠিক আছে, মানে যখন দুইটাই মাইনাস থাকবে তখন এখানে প্লাস চলে আসবে। এইটার কিউবের বেলা কখনো মাথায় রাখবেন যে কিউবের বেলা আপনি ডিরেক্টলি কখনো এই সূত্র ইউজ করতে পারবেন না, যে এইখানে প্লাস আছে, মান দেয়া আছে, কিন্তু এইখানে মাইনাস মানটা বের করতে বললো, এটা আপনি কখনোই পারবেন না। তার মানে এই প্লাস মানটা থেকে তখন মাইনাস মানটা বের করে তারপরে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, অথবা এখানে মাইনাস আছে এখানে প্লাস মানটা আপনাকে বের করতে হবে, এটা কখনোই আপনি পারবেন না। তাহলে আপনাকে কি মনে রাখতে হবে, এইখানে মাইনাস থাকলে আপনার এখানে বের করতে বলবো মাইনাস, তখন আমি মানটার এই জায়গায় প্লাস দিব, যদি এখানে দুইটাতেই প্লাস থাকে তাহলে এখানে বসাই দিব মাইনাস। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, মানে দুইটাই কিন্তু কখনোই থাকবে না যে এইটা প্লাস থাকলো আর এইটা মানটা বের করতে বললো মাইনাস, এটা কখনোই থাকবে না। ঠিক আছে, এটা কখনোই থাকবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, তো যদি থাকে তাহলে ওইটা আগে মানটা বের করে নিতে হবে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা আমরা দেখি যে x-1 আপন এক্স এর মান পি দেওয়া আছে, পি হলে বলছে এক্স কিউব -1 আপন এক্স কিউবের মান কত, এক্স কিউব -1 আপন এক্স কিউবের মান কত, তাহলে কত বসাবো,
তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে যে এইটার মান পি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব, তার মানে কি পি কিউব মাইনাস মাইনাস থ্রি পি হবে নাকি প্লাস থ্রি পি হবে বলেন? এটা পি কিউব মাইনাস থ্রি পি হবে নাকি পি কিউব প্লাস থ্রি পি হবে? মাইনাস নাকি প্লাস, কোনটা হবে? পি কিউব মাইনাস থ্রি পি নাকি পি কিউব প্লাস থ্রি পি? হ্যাঁ, দুটাই যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা হবে না। ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর, সবাই পারছেন, ভেরি গুড, ভেরি 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 গুড, সুন্দর, ঠিক আছে। হুম, আচ্ছা, এখন আসেন 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে বলছে যে এ মাইনাস ওয়ান আপন এ ইকুয়াল ওয়ান দেওয়া আছে। এখান থেকে আপনাকে যদি আমি বলি এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউবের মান কত, বের করতে পারবেন সবাই? ধুমধাম করে বের করে ফেলেন তো একটু, ধুমধাম করে খুবই তাড়াতাড়ি বের করে ফেলেন তো অ্যান্সারটা। এ কিউব মাইনাস মানে দুইটাই কিন্তু মাইনাস দেওয়া আছে, ধুমায় অ্যান্সারটা তাড়াতাড়ি আমারে লেখা দেন, কত আসবে? ধুমায় আমার অ্যান্সারটা লেখা দেন। মোজাম্মেল ও ভি, ঠিক আছে, তাড়াতাড়ি ধুমায় অ্যান্সারটা লেখা দেন। হুম, কি আসবে? ওয়ানের উপরে কিউব, মাইনাস না প্লাস? প্লাস, কারণ দুইটাই মাইনাস আছে, তার মানে প্লাস থ্রি ইন্টু ওয়ান, তার মানে ওয়ানের উপর কিউব মানে তো ওয়ান, ওয়ান প্লাস থ্রি, তার মানে অ্যান্সার আসবে ফোর। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মনোজিৎ, রাবিয়া সুলতানা, ভেরি গুড। এসবি চৌধুরী, এসবি চৌধুরী চার লিখেছেন নাকি ফোর? আচ্ছা যাই হোক, অন্তু রয়, ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। ওকে, মানে এটার উপর কিউব প্লাস থ্রি ইন্টু ওয়ান। ওকে, তাহলে আমরা ইজিলি পেরে গেছি। 12 নম্বর ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে এবার এবার আমরা যাব হচ্ছে 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্ক হচ্ছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান হচ্ছে থ্রি। এখান থেকে আপনাকে বের করতে হবে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউব, এই মানটা বের করেন। কেমনে বের করবেন বলেন, কেমনে বের করবেন? মানে আপনি আপনি জাস্ট এই যে দেখেন, এইখান থেকে আপনি আপনার কিন্তু এইটুক বুদ্ধি যদি খাটান যে এইটা মানে আমি যদি এখান থেকে টু কমন নিই, একটা একটা যদি আমি টু কমন নিয়ে নিই, তাহলে টু কমন নিলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল, এই টু কমন নেওয়ার পর টুটা যদি এই পাশে আসে তাহলে কি থ্রি বাই টু আসে না? মানে এতটুক জিনিস যদি আমি বুঝা যাই তাহলে কিন্তু আমার জন্য আর কোনো প্যারা নাই আর কি। তাহলে এইট ইন্টু এইট তো ইন্টু আছেই, তার মানে এইটার উপর কিউব, এটার উপর কিউব দিলে কত আসবে? মানে থ্রির উপর কিউব দিলে মানে আসবে 27, বাই হচ্ছে টু এর উপর কিউব দিলে আসবে 8, মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই টু মানে তিন তিরিকা 9/2, এই তো 8 গুণন এখানে এখানে লসাগু আসতেছে 8, তার মানে 27, মাইনাস এখানে 4, 4 9 36, ও সরি এটা তো প্লাস হবে, 4 9 হচ্ছে 36, তাহলে কত আসে? 8 8 তো কাটা যায়, তার মানে এখানে আসে 63, 63 অ্যান্সার আসে, ঠিক আছে। এটা কি বুঝেছেন? মানে এটা এটা নর্মালি এভাবে করে করা যায়, মানে নর্মাল নিয়মটা হচ্ছে এই অঙ্কটা করার নর্মাল নিয়ম কিন্তু মানে এটা কিন্তু অ্যাবনর্মাল নিয়ম বলা যায়, হ্যাঁ অ্যাবনর্মাল নিয়ম এটা বলা যায়, বা নর্মালিও এভাবে করেও করা যায়, সমস্যা নেই। তো আপনারা কি এটা বুঝেছেন কিনা? এটা যদি না বুঝে থাকেন আমি আবার বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝে নেন। যে আমার লাগবে
আমার লাগবে হচ্ছে এই জায়গা থেকে আমি আমি শুধু জানি এক্স মাইনাস ওয়ান আপন এক্স থাকলে এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবটা বের করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এইটার মান হচ্ছে আমাদের 3/2 আসলো। কিভাবে? 2 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স 2টা এই পাশে আসলে 3/2 হয়ে যায়, এতটুকু। এইটা থেকে আমরা জাস্ট এইখানের এইটুকের মানটা আমি যদি বের করি, আগে এইটুকের মান বের করে ফেলেন, এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান কত হবে তাহলে? তার মানে 3/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/2, এই তো ছিল। তার মানে এই 2 এর উপর কিউব দিলে আসে 27, 27/8 মাইনাস হচ্ছে 9/2। এটা সরি মাইনাস তো না, এটা প্লাস। মানে সূত্র যে এই যে দুইটাতে মাইনাস থাকলে এখানে তো প্লাস হয়, এই জায়গায় প্লাস হয়। তার মানে 8 হচ্ছে লসাগু, তার মানে 27 প্লাস হচ্ছে 4 9 36, তার মানে এটা আস্তে আস্তে 63/8। কিন্তু এখানে তো সামনে একটা 8 আছে, 8 8 কাটাকাটি চলে গেল, তার মানে 63 হবে অ্যান্সার। ঠিক আছে, 63 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? মানে এই জিনিসটা কিন্তু আগের মতোই। এই যে এই এতটুকু মান যে বের করলাম, এখানে ভগ্নাংশ আসছে তো তাই অনেকের প্যারা লাগতেছে। যদি এখানে ওয়ান আসতো, একটু আগে যেমন ওয়ান আসছিল, তাহলে ওয়ানের উপর কিউব প্লাস 3 × 1 দিছিলেন না, যেমন 4 পাইছিলেন, সেরকম 3/2 ইন্টু হোল কিউব প্লাস 3 × 3/2, এতটুকু। ক্লিয়ার? তাসনিয়া, তাসনিয়া বুঝেছেন? বুঝেছেন না? আচ্ছা, ঠিক আছে। এক্সট্রা 3টা বুঝি নাই। এক্সট্রা 3 মানে মানে এই 3 বুঝেন নাই? এই সাব্বির ভাই নাকি এটা কি? হ্যাঁ, সাব্বির ভাই, এক্সট্রা 3 বুঝেন নাই মানে কি? কোন 3 বুঝেন নাই? এই 3 বুঝেন নাই? তাহলে কি করলাম এর আগের বার অঙ্কে কি করলাম তাহলে? যে এ কিউব প্লাস 3 পি যে করলাম, যে এটা কি করলেন তাহলে? মানে এতক্ষণ থেকে এটাই বুঝেন নাই যে মানে এ এ মাইনাস ওয়ান আপন এ ইকুয়াল যদি 2 হয়, তাহলে এ কিউব মাইনাস ওয়ান আপন এ কিউবের মান 2 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এই 2, এটা হবে। এটা বুঝি নাই এতক্ষণ থেকে? মানে আমি বুঝলাম না, মানে কাহিনীটা বুঝি নাই, আমি বুঝি নাই আর কি। তাহলে এটা বুঝলে ওই 3 তো এটা 3, আবার কোনটা 3 এটা? এই 3 তো ওই 3, এটা তো আসছে 3, মানে এ এক্স প্লাস ওয়ান আপন এই এই সূত্র থেকেই তো আসছে। বুঝেন নাই? সাব্বির ভাই বুঝছেন এখন? ও, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন দেখেন, এই এই চ্যাপ্টারের সৃজনশীলের আগে সর্বশেষ যে অঙ্কটা দেয়া আছে, সর্বশেষ যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে আপনাদের আগে আমি একটু মনে করাই দিই। একটা একটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? যে এটা কি আপনাদের মনে আছে যে আপনাদেরকে যদি আমি বলি যে √5 প্লাস √4 আছে এক্স এর মান, তাহলে 1/x এর মান কত হবে? আজকে থেকে 2 ক্লাস আগে আর কি, এটা আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? মুহূর্তের মধ্যে যে বলতে বলছিলাম। আসমা হক বলছে 8 গুলো কোথায়? ওটা নিজে নিজে করেন, 8 গুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, 8 8 কাটাকাটি হয়ে গেছে, হ্যাঁ ইনশাল্লাহ। কি মানে নিজে নিজে করেন তাহলে পেয়ে যাবেন। মনে আছে না যে এটা যদি প্লাস থাকে তাহলে এটার মান হবে মাইনাস আর কি, √5 মাইনাস √4। ঠিক আছে, এরকম হবে। মনে আছে না? হ্যাঁ, আমি আমি আপনাদের বলেছিলাম এটা করার যেটা সিস্টেম, মানে মনে করেন ধরেন আপনার কাছে আছে √3 প্লাস এটা আছে √2, তাহলে 1/x এর মান হবে √3 মাইনাস √2। আবার যদি এক্স এর মান দেওয়া থাকে √3 মাইনাস √2, তাহলে 1/x এর মান হবে √3 প্লাস √2। এটা হবে, এটা আপনাদের বলেছিলাম। এবং আপনাদের এই কথাও বলেছি, যদি এক্স এর মান √5 মাইনাস √3 থাকে, তাহলে 1/x এর মান হবে এই √5 প্লাস √3 বাই হচ্ছে 2, এটা হবে। ঠিক আছে,
এই জিনিসটা হবে। এগুলো আমি বলেছিলাম। এগুলো সবার কি খেয়াল আছে নাকি নাকি খেয়াল নাই? সবার কি মনে আছে? খেয়াল আছে সবার? আছে কি নাই? মানে ডিফারেন্সটা নিচে আসবে। ওকে, মানে অ্যাকচুয়ালি এটা কেন হয়, মানে এটা এগুলো কেন আসতেছে এরকম করে, কেন হয়, কেন হওয়ার, কেন কেন হয় এটা, এটাও দেখে নেন যে কেন হয়। বিষয়টা হয় এই কারণে যে আমি যদি 1/, করি তাহলে তো আমার এই লাইনটা লেখার কথা যে 1/3, 1/√3 + √2 এটা লেখার কথা। তো এইটা লেখার কথা, মানে কেন হয় এটা আমি একটু দেখাই দিচ্ছি যে কেন হয়। তো দেখেন, আমি এরপরে যে কাজটা করি আমরা সেটা হচ্ছে এইটার অনুবন্ধী দিই। অনুবন্ধী মানে এখানে যদি প্লাস থাকে এইটার মাইনাস দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দিই। এটা হচ্ছে সিস্টেম। মানে যদি আপনি রিটেনে করেন তাহলে সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম যে √3 - √2 দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করে দিই। গুণ করে দেওয়ার পরে নিচেরটা সবসময় a² - b² এর ফর্মুলায় পড়ে, যে a + b * a - b, তার মানে a² - b² এই ফর্মুলায় পড়ে। আর √3 - √2 এখানে উপরে তো √3 - √2, এইটা যেহেতু স্কোয়ারের ফর্মুলায় পড়ছে 3 - 2, তার মানে আপনার আলটিমেটলি আসতেছে √3 - হচ্ছে √2। এখন জিনিসটা খেয়াল করেন, হ্যাঁ, মানে জিনিসটা একটু খেয়াল করেন, জিনিসটা একটু খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি অনুবন্ধী দিয়ে এখানে যাই থাকুক না কেন আপনাকে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। অনুবন্ধী মানে এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে প্লাস দিয়ে। নিচেরটা তো সবসময় a² - b² এর ফর্মুলায় পড়বে, নিচেরটা সবসময় কিসের ফর্মুলায় পড়বে? a² - b²। তাই স্কোয়ার মাইনাস b² এর ফর্মুলায় যেহেতু পড়বে, তাই এই দুটার, এইটার স্কোয়ার করলে আসবে 3, এইটার স্কোয়ার করলে আসবে 2, 3 আর 2 বিয়োগ করলে কিন্তু 1 আসে। কিন্তু এমন যদি হয় আপনার মনে করেন এক্স এর মান, আপনি x = √5 প্লাস মনে করেন √2 নিলেন, তাহলে স্কোয়ার মাইনাস b² করলে কি 1 আসবে? নাকি এখানে কি আসবে? এখানে কিন্তু নিচে চলে আসবে 3। এই যে 5 থেকে 2 বিয়োগ করলে যেহেতু 3, কারণ a² মানে কি √5 এর উপর স্কোয়ার, আর √2 এর উপর স্কোয়ার মানে 2। সেই জন্য আমি বলেছি এই ডিফারেন্সটা থাকবে নিচে, আর এটার অনুবন্ধী মানে এটা যোগ থাকলে এটার বিয়োগটা থাকবে উপরে। কথা কি বোঝা গেছে? মানে আমার কথাটা কি বোঝা গেছে? মানে আমি কি বুঝাইতে চাইলাম এটা কি বুঝতে পারছেন? মানে কেন হয় এটা যদি জানেন তাহলে আজীবন কালে মনে থাকবে আর কি, এই জিনিসটা কেন হচ্ছে, এটা কি বুঝেছেন? হ্যাঁ, ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। মানে সেই জন্য ডিফারেন্সটা আমাদের নিচে আসবে আর কি, ডিফারেন্সটা মানে আমি কিসের ডিফারেন্স দিচ্ছি সেটা নিচে আসবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এইখানে অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনটা আহ মানে আমাদের আমাদের এই বিসিএস এ যেই কোশ্চেনটা আসছিল, বিসিএস এ যে কোশ্চেনটা আসছিল সেটা আগে আমি আপনাকে বলি। এ ইকুয়াল দেওয়া ছিল √3 + √2, হ্যাঁ, হলে a³ + 1/a³ এর মান কত? এটা আমাদের আমাদের মানে বইয়ের কোশ্চেন আগে ছিল, এখন এটা বইয়ে নাই। এটা 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 আগে বইয়ের কোশ্চেন ছিল। তো মানে বইয়ের কোশ্চেন মানে বোর্ড বইয়ের এটা কোশ্চেন ছিল, বোর্ড বইয়ে এখন আর এই কোশ্চেনটা নাই। তাহলে a = √3 + √2, আপনাকে আগে যেটা করতে হবে 1/a এর মান বের করতে হবে, 1/a বের করবেন। তাহলে 1/a যদি বের করি তাহলে 1/√3 + √2 এগুলা কিচ্ছু লেখার দরকার নেই আমাদের। কি, যেহেতু এটা ডিফারেন্স 1 তাহলে নিচে তো 1ই আসবে, তার মানে √3 - √2 হবে। এই তো কাহিনী হচ্ছে এটা। হ্যাঁ, 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 হ্যাঁ। সামিয়া সুমি, মানে প্লাসের বেলাও মানে আপনি ডিফারেন্স বসাবেন, মাইনাসের বেলাও ডিফারেন্সই বসাবেন। ঠিকই আছে, সবসময় ডিফারেন্সই বসাবেন নিচে, নিচে ডিফারেন্সই থাকবে, ডিফারেন্স। কারণ আপনার যদি মাইনাসও থাকে তখনও তো প্লাস দিয়ে গুণ করতেছেন, a² - b² ফর্মুলা নিচে পড়তেছে সেজন্য। ওকে, তাহলে এখন a + 1/a এটা যদি আমি বের করি তাহলে এই দুটো যোগ করে দিলে √2 √2 কাটা গেল, তাহলে 2 √3 থাকে। এখন এইখান থেকে এইটার মান আমি কিভাবে বের করতে পারি? আমাদের কি সিস্টেম ছিল? a + 1/a এর মান যদি দেওয়া থাকে a³ + 1/a³ মানে কি এইটার উপরে আমাকে কিউব দিতে হবে,
-3 ইন্টু এই মানটাই আবার লিখতে হবে। এই তো এই বিষয়টা ছিল। আচ্ছা, এটার উপর কিউব দিলে কি আসবে? 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর এখানে √3 এর উপর কিউব, √3 এর উপর কিউব দিলে আমরা জানি 3 বার √3 গুণ করতে হবে। 3 বার √3 গুণ করা মানে 2 বার √3 গুণ করলে আসে 3, আর একটা √3 বাকি থাকে। এই যে 2 বার √3 গুণ করলে 3 আসে, তার সাথে একটা √3 বাকি থাকে, -6 √3। এই দুটো গুণ করলে আসবে 24 √3 -6 √3, তার মানে 18 √3 হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার আসবে 18 √3। বুঝেছি আমরা? 18 √3 আসবে। সবাই কি বুঝেছি? এটা বিসিএস, বিসিএস 38তম বিসিএস এ আসছে। এটা 38তম বিসিএস এ আসা কোশ্চেন, 38তম বা 37-এ। আচ্ছা যাই হোক, 38 বা 37 হবে। আমি আরেকবার বলি, আরেকবার বুঝাই দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আবার আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, আরেকবার বুঝাই দিই, দেখেন। আচ্ছা, এইটাই বুঝাইতে হবে এমন কোনো কথা নাই আপনাকে। এর পরেরটা আপনারা, এরপরে যেহেতু আরেকটা বোর্ডের কোশ্চেন এরকমই আসছে, এখানে ব্যাপারটা হচ্ছে যে এ কিউব প্লাস 1/a কিউব হইতে হইলে আমাকে তো আগে a প্লাস 1/a এর মানটা আগে লাগবে। তাহলে এ কিউব প্লাস 1/a কিউবের মানটা আমি সহজে বের করতে পারবো, তাই না? মানে আমার তো এই মানটা আগে লাগবে, তাহলে এইটার উপর কিউব -3 ইন্টু এই মানটা বসাই দেবো। তাহলে এটার উপর কিউব -3 ইন্টু এই মানটা আমি বসাই দেবো। এই তো আমার তো এইটা লাগবে আগে। তাহলে a প্লাস 1/a এর মান তো দেওয়া নেই আমার, তাই এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি 1/a এর মানটা আগে বের করে নিব। 1/a এর মান হবে √3 - √2। সেখান থেকে a প্লাস 1/a এই দুটা যদি আমি যোগ করে দিই, এই দুটা যোগ করলে √3 যোগ করলে আসে 2 √3, আর √2 কাটা গেল, কারণ এখানে তো মাইনাস আছে, এখানে প্লাস আছে, এই দুটা কাটা গেল। ঠিক আছে? তাহলে এই যে 2 √3 যে আসলো, এটা তো হচ্ছে এই মানটা, যেই মানটা আমার দরকার ছিল। এইটা থেকে যদি আমি এই মানটা পেতে চাই, তাহলে আমাদের কি ছিল? এখানে যখন 2 ছিল, 2 এর উপর কিউব -3 ইন্টু ওই মানটা, সেরকম 2 √3 এর উপরে কিউব লাগবে, -3 ইন্টু 2 √3 লাগবে। এই তো বিষয়টা। তাহলে 2 √3 এর উপরে যদি কিউব দেই, তাহলে 2 এর উপরে কিউব দিলে আসে 8, আর √3 এর উপরে কিউব দিলে আসে 3 √3। মানে √3 এর উপরে কিউব দিলে, আপনারা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, √3 এর উপরে যদি কিউব দেন, তার মানে কি আসলে 3টা √3 গুণ করা। 3টা √3 গুণ করলে কি আসবে? 2টা √3 গুণ করলে 3 আসে, আর একটা √3 বাকি থাকে, তাহলে 3 √3 থাকে। আর এখানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 √3। তার মানে এখানে থাকতেছে 3 8 24 √3 -6 √3, তার মানে 18 √3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, সবাই ক্লিয়ার কিনা এটা। আচ্ছা ভাই, এখন আপনি আমারে বলবেন যে এই অঙ্ক যদি পিলিতে যে আসছে, এটা কে পারছে? ভাই সবাই পারছে, ভাই সবাই পারছে। যারা 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 এই টাইপের, এই যে আমরা যারা এরকম করে ক্লাস করছি, হ্যাঁ, মানে তারা সবাই পারছে। আপনি বলবেন যে এত বড় লিখার কোথায় জায়গা? জায়গা কোথায় ভাই? লিখতে হয় নাকি? আপনি একটু চিন্তা করেন তো। ধরেন এই কোশ্চেন পরীক্ষা আসছে, আপনি কি এমনি করবেন? 5টা রুট গুণ করা শর্টকাট আবার কি? এটা আবার কোন ধরনের কোশ্চেন? 5টা যদি রুট গুণ করেন, মানে √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে দুটা √3 মিলে 3, আবার দুটা √3 মিলে 3, তার মানে হলো 9 √3 আসবে। মনে করেন √3 উপরে যদি 5 থাকে, তার মানে 9 √3 হবে। এই যে √3 আর √3 গুণ করলে 3 আসবে, আবার √3 আর √3 গুণ করলে 3 আসবে, 3 3 9, তাহলে 9 √3 আসবে। এটা আবার কি? হ্যাঁ, এটা বুদ্ধি করে করতে হবে ভাই, বুদ্ধি করে, বুদ্ধি করে। এটা নিজে থেকে বুদ্ধি করবেন, বুদ্ধি করবেন, বুদ্ধি করবেন, বুদ্ধি করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, শুনেন। এইটা যদি মনে করেন এমসিকিউ, মানে আপনাদের যে আসছে, আপনাদের মনে করেন যে পিলিতে যে আসছে, আপনি কেমনে করবেন একটু চিন্তা করেন তো। ধরেন আপনি কি লিখবেন যে 1/a এর মান কত? এইখানে যদি 1/a যদি লিখতে চান, দরকার আছে? আপনি তো মনে মনেই বলবেন এটা ডিফারেন্স যেহেতু 1, তার মানে 1/a এর মান তো √3 - √2 হবেই। এটা মনে মনে, এটা মনে মনে, এটা লিখারও প্রয়োজন নাই। তাহলে √3 - √2, এখন এই দুটা যদি যোগ করে দিই, √2 কাটা যাবে। আপনার চোখের মধ্যে ভাসবে যে a প্লাস 1/a এর মান হচ্ছে 2টা √3 যোগ করলে 2 √3 আসবে। এটা চোখের মধ্যে ভাসবে, 2 √3 আসবে। এখন আমার কি লাগবে? a কিউব প্লাস 1/a কিউব, মানে 2 √3 এর উপরে কিউব -3 ইন্টু 2 √3। এটা এখন মুখে মুখে এখন করা যাবে। 2 এর উপর কিউব মানে 8,
আর √3 উপর কিউব মানে 3√3, 3 × 8 = 24, তার মানে 24√3 - 6√3। আর তো এর এখানে লিখারই প্রয়োজন নাই, তার মানে 18√3 আপনার অ্যান্সার। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার বুঝেছি আমরা? আচ্ছা ঠিক আছে, 16 নম্বরে আসেন। 16 নম্বর কোশ্চেনটা বলেছি a = √6 + √5, ঠিক আছে? হলে a⁶ - 1 ডিভিশন হচ্ছে a কিউব, এইটার মান বের করতে বলছে। ভাই এইটার মান মানে কি আসলে? এই জিনিসটা মানে কি? a কিউব দিয়ে যদি a⁶ কে ভাগ করেন, তাহলে a কিউব আর a⁶ কাটা গেলে a কিউব থাকে, আর 1/a কিউব তো এই পাশে আছে, তার মানে আপনার অ্যাকচুয়ালি a কিউব - 1/a কিউব এর মান বের করতে বলছে। আচ্ছা আপনারা একটু আমারে বলেন তো, a কিউব - 1/a কিউব এর মান বের করতে বলছে, তার মানে আমি এই জায়গায় এই বাবুটা থেকে আমি কার মান বের করব? প্রথমে তো 1/a এর মান বের করব, তাহলে তো √6 - √5 আসবে, ডিফারেন্স যেহেতু 1 আছে। আচ্ছা তাহলে এখান থেকে কি a+1/a এর মান বের করব নাকি a-1/a এর মান বের করব? এটা আমারে বলেন। এখান থেকে a+1/a এর মান বের করব নাকি a-1/a এর মান বের করব? কার মান? কার মান বের করব? a+1/a নাকি a-1/a? কার মান বের করব? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, সবাই বলেন দেখি। মানে আমার 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 দরকার দরকার কিন্তু a কিউব - 1/a কিউব, তাহলে প্লাস নাকি মাইনাস? হ্যাঁ এই তো, রাবেয়া সুলতানা, ভেরি গুড, সুন্দর সুন্দর। মাইনাসটা বের করবো, কারণ আমাদের এখানে মাইনাস চাওয়া হয়েছে। তার মানে a-1/a এর মান হবে, যদি দুইটা বিয়োগ করে দেই, তাহলে বিয়োগ করলে কিন্তু এইটা কাটা চলে যাবে, আবার এখানে তো প্লাস চলে আসতেছে, তারপরে 2√5 হবে, এখানে আসবে 2√5, তার মানে এই জায়গায় মানটা আসবে 2√5। যদি 2√5 মাইনাস যদি থাকে, দুটাতেই মাইনাস থাকলে আমাদের জানি সূত্র কি বলে, যে 2√5 এর উপরে কিউব প্লাস হবে, তাই না? এখানেও মাইনাস থাকলে প্লাস হবে, 3 2√5। তার মানে আমি চিন্তা করব 3 এর উপর কিউব করলে 8, আর √5 3 বার গুণ করলে 5√5, তার মানে 5 হচ্ছে 40, 40√5 প্লাস 6√5, তার মানে অ্যান্সার হবে 46√5। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আগের মতোই, একেবারে আগের মতো ক্লিয়ার আমরা? সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা তো ঠিক আছে, আমাদের মান নির্ণয়ের অঙ্ক, মানে নরমালি মান নির্ণয়ের অঙ্ক এর চেয়ে কঠিন আসার কোনো মানে বিষয় নাই। তবে যদি মনে করেন লিখিত লিখিত পরীক্ষার জন্য আপনি আরো যদি কিছু মান নির্ণয়ের অঙ্ক করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এই দুটো অঙ্ক করে ফেলবেন লিখিত পরীক্ষার জন্য। আমি দুটো অঙ্ক বলে দিচ্ছি, এই 3.2 এর, যাদের কাছে বোর্ড বই আছে লিখিত পরীক্ষার জন্য 11 নম্বর অঙ্কটা। আচ্ছা তিনটা অঙ্ক বলে দিই, 11 নম্বর, 14 নম্বর, আর হচ্ছে ওই দুইয়ের যে সরল করগুলো আছে, তো এগুলো এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এই দুইটা, এই তিনটা অঙ্ক এক্সট্রা ভাবে করে 3.2 দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো সহজ অঙ্ক, জাস্ট সূত্র ভালো ফেলাই দিলেই হয়ে যাবে, সূত্র বসাই দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন উৎপাদকের বিশ্লেষণ, আমাদের অঙ্ক আমাদের শুরু হবে উৎপাদকের বিশ্লেষণ। তো আপনারা যা যা উৎপাদকের সূত্র আপনারা পারেন, সেই উৎপাদকের সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করে আসবেন, যা যা সূত্র পারেন। তাহলে আমাদের উৎপাদকের সূত্রগুলা আমাদের যদি মানে আপনারা যদি পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, অঙ্কটা মানে ক্লাসটা করতে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।